আসসালামু আলাইকুম। তীব্র গরমে প্রাণ জুড়ানো কাঁচা আমের শরবত দেখতে পাচ্ছেন। আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। আজ আমি কাঁচা আমের শরবত বা জুস করে দেখাবো। তীব্র গরমে শরীর রাখতেও কিন্তু এই শরবত ভীষণ উপকার। তো এখানে আমি আম ছিলে নিয়েছি এবং পুদিনা পাতা, কাঁচা মরিচ নিয়ে নিয়েছি। আপনারা এখানে ধনিয়া পাতাও নিতে পারেন। ধনিয়া পাতা দিলেও কিন্তু ফ্লেভার এবং স্বাদ অনেক সুন্দর আসে। আর মরিচ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা মরিচটা নিয়ে নেবেন। এটা স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ উপকার। শরীরকে ঠান্ডা রাখতে এবং শরীর থেকে ফাঙ্গাস দূর করতে কিন্তু কাঁচা আমের ভীষণ উপকার শরীরের জন্য। তো আমি এখন ব্লেন্ডারে সব কিছু দিয়ে দিব। আর এই সিজনে আপনারা কম বেশি কাঁচা আমের জুসটা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। এটা শরীরকে ঠান্ডা রাখতে এবং শরীরের থেকে অনেক শরীরটাকে অনেক ঠান্ডা রাখতে কিন্তু এই কাঁচা আমটা ভীষণ উপকার। তো আপনারা এই শরবতটা অবশ্যই এই কাঁচা আম থাকতে থাকতেই খাওয়ার চেষ্টা করবেন। একবার খেয়ে দেখুন কত মজা লাগবে। তো এখানে আমি ধনিয়া এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ করে দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম লবণ হাফ চামচ। আপনারা এখানে বিট লবণটাও দিয়ে দিতে পারেন। বিট লবণটা দিলেও কিন্তু স্বাদটা অনেক সুন্দর আসে। আর এখানে আমি দিয়ে দিলাম পানি, ঠান্ডা পানি। আপনাদের বাসার সদস্য অনুযায়ী আপনারা আমটা কম বেশি করে নিয়ে নেবেন। তো এখানে আমি ব্লেন্ড করে নিব সব কিছু। তো দেখতে পাচ্ছেন আমি এখানে গ্লাস নিয়ে নিয়েছি। এখানে আমি সার্ভ করব। দেখতে পাচ্ছেন কত স্মুথ ও সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই বাসায় এইভাবে তৈরি করার চেষ্টা করবেন। এটা কিন্তু কাঁচা আমের, আর এখানে কোনো কালার অ্যাড করিনি আমি। তো আমার মনে হয় যে কালার অ্যাড করার চেয়ে এভাবে ন্যাচারাল খাওয়াটাই কিন্তু অনেক শরীরের জন্য উপকার। তাই আমি কোনো কালার অ্যাড করিনি। তো আমার রেসিপি আজকের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর অবশ্যই বাসায় এটাকে তৈরি করবেন। আর আমার সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসার জন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।